নমস্কার বন্ধুরা, দেখছেন খবর বাংলা। যেমনটা পূর্বাভাস আমাদের দেওয়া হয়েছিল, আমরা দেখে নেব এবারে সেই রকম কোনো বৃষ্টিপাতের মেঘ উঠছে কিনা। সতর্কতা যেমন দেওয়া ছিল সেই দিকে কতটা বাস্তবে এটা দেখতে পাওয়া যাচ্ছে এবং কোথায় কোথায় ইতিমধ্যে সতর্কতা জারি হয়েছে। মেঘ আস্তে আস্তে উঠছে, কিছু কিছু মেঘ বাংলাদেশের দক্ষিণ ভাগে আগেই উঠেছিল, যেটা খুলনা, বরিশাল, চট্টগ্রাম এবং সংলগ্ন কিছুটা ঢাকা এবং উত্তর পূর্ব যে বাংলাদেশ রয়েছে, ময়মনসিংহ, সিলেট এবং ত্রিপুরার আশপাশে কিছুটা মেঘ উঠেছিল এবং সেখানে কিছু কিছু অংশে বৃষ্টিপাতও লক্ষ্য করা গেছে ইতিমধ্যে, যদিও কিছুটা হালকা এবং মাঝারির মধ্যে চট্টগ্রামের দিকেও লক্ষ্য করা গেছে। এবারে ব্যাপারটা হচ্ছে যে পশ্চিমের দিকের যে মেঘ ওঠার কথা, অর্থাৎ ঝাড়খণ্ডের কাছে, যেটা আমাদের বলেছিলাম ওদিক থেকে উঠতে পারে এবং বাংলাদেশে যে মেঘটা উঠেছিল তার জন্য কিন্তু আমাদের গাঙ্গেয় পশ্চিমবঙ্গের এই দক্ষিণ উত্তর 24 পরগনা এবং সংলগ্ন হুগলির, কলকাতার আশেপাশে কিছুটা আংশিক মেঘলা ভাব তৈরি হয়েছিল, কিন্তু বৃষ্টিপাত মনে হচ্ছে যেন বাংলাদেশেই তুলনামূলক একটু বেশি এবং এই দিকগুলোতে একটু কমই দেখা গেছে। তাহলে রাত থেকে সকালের মধ্যে কি অবস্থা হতে পারে এবং পরের দিনে কি পরিস্থিতি হতে পারে, ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি যে মেঘ উঠেছে এবং মেঘ উঠে মনে হচ্ছে এগোচ্ছে কিছুটা। ঝাড়খণ্ডে যেটা মেঘ ওঠার কথা বলেছিলাম সেখানে কিন্তু ইতিমধ্যে উঠেছে এবং এটা কিন্তু একটু উত্তর পূর্ব দিক বরাবর এগোতে থাকছে, যেটা বীরভূম এবং ঝাড়খণ্ডের বর্ডারের কাছে দেখা যাচ্ছে যে এখানে কিছুটা এই চিত্তরঞ্জন থেকে দুমকা, অমরপাড়া এদিক হয়ে আরেকটা মেঘ উঠছে, যেটা ভাগলপুরের কাছে, যেটা মালদার দিকে মনে হচ্ছে ঝড় বৃষ্টি ঘটাতে পারে। এর পাশাপাশি আরও কিছু মেঘ উঠছে, যেটা এখানে বিহারের উত্তর পূর্ব দিক হয়ে নেপালের কাজ ধরে এটা দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহারের দিকে পরবর্তী ক্ষেত্রে যেতে পারে। আর এই মুহূর্তে দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু কিন্তু একটু গতি তুলে দিয়েছে, ফলে আরও একটু এগিয়ে গেছে, উত্তর বঙ্গোপসাগরের কিছু এলাকাতেও ঢুকে পড়েছে এবং এখানে পশ্চিম মধ্য বঙ্গোপসাগর এবং অন্ধ্রপ্রদেশের দিকেও বর্ষাটা কিন্তু এগিয়ে গেছে, অনেকটা উঠে পড়েছে বর্ষার যে লাইনটা। আমাদের গাঙ্গেয় পশ্চিমবঙ্গে এখনও ঢোকেনি, এখনও কিন্তু বেশ গরম অস্বস্তিকর ব্যাপারটা ভালোই চলছে। এই অবস্থায় আমরা দেখে নেব যে এখানে মেঘের ডেপ দেখতে পাচ্ছি, পুরুলিয়ার দিকেও কিছুটা মেঘ তৈরি হচ্ছে, পুরুলিয়ার পেছন দিকটাতে, এই সাইডটাতে। আমরা একটু দেখে নিই যে এখানে বজ্র বিদ্যুৎ কেমন তৈরি হয়েছে। এখানে আমরা দেখতে পাচ্ছি যে জামশেদপুরের দিক দিয়ে একটা মেঘ এগোচ্ছে, যেটা বজ্রগড় মেঘ রয়েছে এখনও। এটার ফোরকাস্ট কতটা হচ্ছে, এটা সোজাসুজি এই দিকে যাবে, একটু উত্তর পূর্ব দিকে। এখন যেটা উঠছে এটা কিন্তু একটু উত্তর পূর্ব দিকে, দেখুন এখানে দক্ষিণ পূর্ব দিকে নয়। এই যেটা ফোরকাস্ট পাওয়া যাচ্ছে যে এর যে মানে যেটাই উঠছে সেটা কিন্তু একটু উত্তর পূর্ব দিক বরাবর, দেখুন এই যে এদিকে চলে যাচ্ছে, বলরামপুর, জামশেদপুরের পাশ দিয়ে এই দিকে একটা যাওয়ার চেষ্টা করছে। এর পাশাপাশি আরও কিছু মেঘ থাকবে, যেটা বললাম সেটা হচ্ছে যে এই দিকগুলোতে একটু দেখে নিচ্ছি। দুমকার কাছে যেটা উঠেছিল সেইটা মালদার কাছে একটা রয়েছে, যেটা মালদাতে ইতিমধ্যে পৌঁছেও গেছে। মালদাতে তার মানে ঝড় বৃষ্টির সতর্কতাও রয়েছে, এটা কিন্তু আস্তে আস্তে যাচ্ছে। এইভাবে মালদার দিকেও একটা যাচ্ছে, যেটা দেখুন এটাও কিন্তু উত্তর পূর্ব দিক বরাবর ওই পোরশার দিকে মালদার উপর দিয়ে এগিয়ে যাওয়ার সম্ভাবনা, অর্থাৎ ওই দিনাজপুরের দিকগুলোতে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এইভাবে কিছু কিছু অংশে মেঘ উঠছে। এই পরিস্থিতিতে আমরা এবার দেখে নিচ্ছি যে কী অবস্থা। এই রকম জায়গাতে মেঘ উঠে গেছে, তাহলে এখন ফোরকাস্ট কী রয়েছে, কোথায় কোথায় হতে পারে। আমাদের গাঙ্গেয় পশ্চিমবঙ্গে কি বৃষ্টিপাত হবে না, বৃষ্টিপাতের পূর্বাভাস আসছে, কিন্তু সেভাবে বৃষ্টিপাত কিন্তু সংঘটিত হতে দেখতে পাওয়া যাচ্ছে না। সারাদিন হয়তো দুপুর থেকে বিকেল দিকে বলা হচ্ছে, কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে অনেকটা হয় দেরি হচ্ছে, না হলে আবার হচ্ছেই না। এই পরিস্থিতির মধ্যে আমরা দেখে নেব কোথায় কোথায় কী হতে পারে। এই মুহূর্তে কী জানাচ্ছে আবহাওয়া দপ্তর একবার দেখে নিই, তারপর আমরা এখানে আসছি। সন্ধ্যেবেলার দিক থেকে যে আমরা দেখতে পাচ্ছি এটা কিন্তু উত্তরবঙ্গে দার্জিলিং, এখানে জলপাইগুড়ি এবং কালিম্পং, যেখানে নাম বলছিলাম, ওখানে কিন্তু অরেঞ্জ অ্যালার্ট জারি করেছে এবং আলিপুরদুয়ার, কুচবিহারের দিকেও যেতে পারে। এর পাশাপাশি মালদার দিকে যেটা বলছিলাম, মালদার দিকেও কিন্তু অরেঞ্জ অ্যালার্ট জারি করে রেখেছে, মানে ওখানে ঝড় বৃষ্টি হতে পারে। এর পাশাপাশি বীরভূম এবং পশ্চিম বর্ধমান, যেটা আমরা মেঘ দেখছিলাম ওদিক দিয়ে যেতে পারে, সেটা কিন্তু এখানে বলা রয়েছে, একটু হালকার মধ্যে রয়েছে, বাকি এলাকাতে নেই। আর যেটা পুরুলিয়ার পেছনের দিক দিয়ে আসছে তার জন্য কোনো সতর্কতা এই মুহূর্তে জারি করেনি, তবে এগিয়ে এলে এগুলো জারি হতে পারে। আর বাংলাদেশের দিকের জন্য যেটা ছিল তার প্রভাবে কিন্তু কোনো প্রভাব দেখাচ্ছে না যেখানে হতে পারে, তার মানে কলকাতা, হাওড়া, হুগলির জন্য আংশিক মেঘলা আকাশ রয়েছে, কিন্তু ওখানে বৃষ্টিটা হবে এমনটা এই মুহূর্তে পূর্বাভাসটা দেয়নি যে হতে পারে। নাও আকাশ আমরা দেখছি, তবে বদল হতে পারে। এবার একটু দেখে নেব যে মনসুন ইনফরমেশনটা কতদূর এগোলো। আমরা 3 তারিখে দেখব, 3 জুন দেখতে পাচ্ছি যে কিছুটা এগিয়েছে, কারণ দেখুন এই যে বাঁ দিকটাতে দেখুন আরব সাগর অনেকটা এগিয়ে গেছে। 2 জুনের পর 3 জুনে এতটা একটু এগিয়ে গেছে, তার মানে এটা এগিয়েছে। আর
2 জুনের লাইনটা নিচের দিকে নীল লাইনটা এখানে 5 জুনের মধ্যে ছিল, সেটা কিন্তু ইতিমধ্যে দেখা যাচ্ছে যে 3 জুনই এতটা এগিয়ে গেছে, অর্থাৎ কিছুটা করে এগিয়েছে আর 16 ভাগে, মানে অন্ধ্রপ্রদেশের দিকে। আর যেটা রয়েছে এই পশ্চিম মধ্য বঙ্গোপসাগরের এইখানেও কিন্তু কিছুটা এগিয়ে গেছে এই লাইনটাতে। আর হচ্ছে উত্তর পশ্চিম আমাদের বঙ্গোপসাগরের এই যে এই লাইনটা থেকে এই লাইনটা একটু এগিয়ে গেছে, যেটা আসা 10 তারিখের মধ্যে আসার কথা, সেখানে কিন্তু মোটামুটি বা 7 তারিখের দিকে সেটা কিন্তু ইতিমধ্যে 3 তারিখের মধ্যে এগিয়ে গেছে। অর্থাৎ বর্ষার লাইনটা কিন্তু ধীরে ধীরে অনেকটা অগ্রগতি পেয়েছে, আগের থেকে এতটা বলাই যায়। এই কিন্তু বোঝা যাচ্ছে যে এই এতটা পর্যন্ত দেশে চলে গেছে, আর উত্তর পূর্ব ভারতে ওখানে, আর আমাদের উত্তরবঙ্গে যেটা প্রবেশ করেছিল সেটা কিন্তু ওখানে আটকে রয়ে গেছে। আর কিন্তু বাঁদিকে আর এগোয়নি, বা বিহার বা উত্তরবঙ্গের আর জেলাগুলিতে বা দক্ষিণবঙ্গে কিন্তু এখনও বর্ষার লাইনটা প্রবেশ হয়নি। তবে সম্ভাবনা থাকছে যে দ্বিতীয় সপ্তাহের শেষ ভাগের আশেপাশে হতেও পারে। এবার আমরা চলে এলাম উইন্ডির লাইভ স্ক্রিনে। ইতিমধ্যে যে পূর্বাভাসটা ছিল, যে দেখুন বিকেলের দিক থেকে দুপুরের দিক থেকে দেখি একটু বদল হয়েছে। তার মানে ওই যে পশ্চিমের দিকের জেলাগুলি থেকে যেটা বলা হচ্ছে যে বীরভূমের কাজ, দুমকার কাজ ধরে ওইটাই রয়েছে, মালদার কাজ ধরে। তো আপডেটটা তাহলে আগের থেকে পরিবর্তন হয়ে গেছে। আগে যে আপডেটগুলি দেখানো হয়েছিল তাতে কিন্তু বৃষ্টিপাতের ভালো পূর্বাভাস ছিল, ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি সেটা নেই। এই যে দুপুরের পূর্বাভাসটা ছিল সেটাই কিন্তু বিকেলের দিকে উঠেছিল, এবং যেটা দেখা যাচ্ছে যে যদি হয় আর কি মেঘ বাড়ে, তাহলে সম্ভাবনা থাকছে কিছুটা ওই বীরভূম, মুর্শিদাবাদ, বর্ধমান সংলগ্ন কাছাকাছি কিছু এলাকা, আর পুরুলিয়ার দিকে যেটা উঠেছিল তাতে কিন্তু এই মুহূর্তে আবার পূর্বাভাস কিছু নেই। তবে লোকাল মেঘ যদি হয় তাহলে কলকাতার আশেপাশে হতে পারে, কিন্তু বেশিরভাগ জায়গাটাই ফাঁকা। কিন্তু মালদার দিকে যেটা রয়েছে, যেটা দিনাজপুরের দিকে রয়েছে, সেইখানে কিছুটা ফোরকাস্ট পাওয়া যাচ্ছে। এই অবস্থায় তাহলে কি বৃষ্টিপাত দক্ষিণবঙ্গে হবে না? উত্তরবঙ্গে কিন্তু বৃষ্টিপাতটা রয়েছে। আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি এবং দার্জিলিং, কালিম্পং হয়ে বাংলাদেশের রংপুরে কিছু এলাকা হয়ে এটা আসাম, মেঘালয়ের দিকে এবং ময়মনসিংহ, সিলেটের দিকে বৃষ্টিপাতটা থাকবে। ভারী বৃষ্টিপাত হবে সকালবেলা পর্যন্ত সময়ের মধ্যে। রংপুর হোক, আলিপুরদুয়ার, কোচবিহার হোক, এগুলোতে ভারী বৃষ্টিপাত হতে পারে। এবারে দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু তো ভালোই প্রবেশ হচ্ছে উত্তর পূর্ব ভারত এবং হিমালয়ের আমাদের উত্তরবঙ্গের দিকে, কিন্তু গাঙ্গেয় পশ্চিমবঙ্গে কিছুটা শুধুমাত্র তারা একটুখানি জলীয় বাষ্প থাকার জন্য অস্বস্তিকর ব্যাপারটা বেড়ে যাচ্ছে। তাহলে মঙ্গলবারে কি কোনো বৃষ্টিপাত হবে? 40 ডিগ্রি তাপমাত্রা পশ্চিমের দিকে জেলাগুলিতে, এবং একটু ফাঁকা ফাঁকাই থাকবে। দুপুরের পরে সামান্য কিছুটা সম্ভাবনা থাকছে, কারণ আবহাওয়া দপ্তর বলছে যে বৃষ্টিপাত একটু হতে পারে। মোটামুটি 4 তারিখ পর্যন্ত, 5 তারিখ পর্যন্ত চান্স রয়েছে। সেক্ষেত্রে চান্স রয়েছে কিছুটা উত্তরবঙ্গ, মানে যেখানে উত্তরবঙ্গ মানে উত্তর 24 পরগনা, নদিয়া এবং তার সঙ্গে মুর্শিদাবাদ এবং সংলগ্ন কিছুটা সামান্য বর্ধমান, এই এলাকাটার মধ্যে, এবং বাংলাদেশের কিছু এলাকা খুলনার দিকে, এই এলাকাটাতে বৃষ্টিপাতের কথা বলছে। মানে মোটামুটি পূর্বাভাস পাওয়া যাচ্ছে এদিকে হতে পারে। কলকাতার দিকেও একটু কম চান্স রয়েছে। তাহলে যেটা দেখা যাচ্ছে যে এই মুহূর্তে আবার দেখা গেলো যে বৃষ্টিপাত হওয়ার চান্স ছিল, হলো না বলে হয়তো মঙ্গলবারেও হয়তো বৃষ্টিপাত নেমে পড়তে পারে। আপাতত দেখা যাচ্ছে যে আজিমগঞ্জ, বহরমপুর, বেলডাঙ্গা, ডোমকল, করিমপুর এই কাছাকাছি, ধুলাউড়ি, এইগুলোতেই রাজশাহীর দিকে আশপাশে, মালদার দিকে কিছুটা বৃষ্টিপাত থাকতে পারে। এছাড়া দামোহরা, কটচাঁদপুর এবং কিছু কিছু বিক্ষিপ্ত বৃষ্টিপাত বর্ধমান সংলগ্ন এলাকাতে হতে পারে। কিন্তু পশ্চিমের দিকে যে পুরুলিয়া, বাঁকুড়া রয়েছে, এখানে মিজোরাম, দুর্গাপুর, আসানসোল, এখানে গরম চলছে, চাকুলিয়া বা খড়গপুর, মেদিনীপুর, এগুলোতে কিন্তু জলীয় বাষ্প যাচ্ছে, কিন্তু বৃষ্টিপাতের পুরো পূর্বাভাস পাওয়া যাচ্ছে না। দীঘা, মন্দারমণি, কন্টাই এগুলোতে কিন্তু পাওয়া যাচ্ছে না। বাঁকুড়া বা এগুলোতে, হাওড়ার দিকগুলোতে সেরকম পাওয়া যাচ্ছে না। উত্তরবঙ্গে বৃষ্টিপাত চলবে, 7 দিন চলার কথা বলেছে, তো উত্তরবঙ্গে বৃষ্টিপাত এরকমভাবে লেগে থাকবে। তাহলে খুলনা বা বরিশাল বা আমাদের এখানে যে সমস্ত এলাকা রয়েছে, এখানে ডায়মন্ড হারবার, জয়নগর, গোসাবা, তমলুক, হলদিয়া, বালিচক, কোলাঘাট, উলুবেড়িয়া, আমতা, খড়দা, পানিহাটি, চন্দননগর, হাবড়া, আরামবাগ, চন্দ্রকোনা, গোয়ালতোড়, এগুলোতে বিক্ষিপ্ত বৃষ্টিপাত দেখা যাচ্ছে। বিষ্ণুপুর, বাঁকুড়া, দেখুন এদিকে হবে তো ওদিকে হবে না, এরকম করে, আর তাও খুব কম কম। পুরুলিয়া, হুড়া, তার মানে বৃষ্টিপাতের যে ব্যাপ্তিটা কিন্তু কমে যাচ্ছে। তার মানে এখন যদি বৃষ্টিপাত হয়, তার মানে লোকাল মেঘে ভরসা করতে হবে। উড়িষ্যা পর্যন্ত বৃষ্টিপাত রয়েছে, যেহেতু অন্ধ্রপ্রদেশ পর্যন্ত বর্ষা ঢুকে গেছে, আর তাই ওই পর্যন্তই থাকতে পারে। সুতরাং 6 তারিখের দিকেও আমরা দেখতে পাচ্ছি যে বৃষ্টিপাত সেভাবে নেই। মাঝে মাঝে ওই লোকাল মেঘ বিকেলবেলা যদি ওঠে তবেই, না হলে কিন্তু কোনো সম্ভাবনা এই মুহূর্তে দেখা যাচ্ছে না। 8 তারিখ পর্যন্তও দেখা যাচ্ছে উত্তরবঙ্গে বৃষ্টিপাত থাকবে। 9 তারিখ পর্যন্ত উত্তরবঙ্গ, উত্তর পূর্ব ভারতে বৃষ্টিপাত থাকবে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, উড়িষ্যার দিকে ফাঁকা ফাঁকা। এবারে একটা নিম্নচাপের মতো দেখা যাচ্ছে যে এই মহারাষ্ট্র উপকূলের দিকে, যেটা ঘূর্ণাবর্ত আকারে ভারী বৃষ্টিপাত ওইখানে যে এই জায়গাটাতে প্রবেশ করাতে পারে। তাহলে আমাদের এখানে কি বৃষ্টিপাত হবে না, এরকম আরও বর্ষা দেরি করবে? আপাতত কিন্তু দেখুন জলীয় বাষ্প যেটা হচ্ছে পূবালি হাওয়া আকারে কিন্তু আমাদের গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপরে ঢোকার চেষ্টা করছে।
তবে বৃষ্টিপাতের ফোরকাস্ট এই মুহূর্তে দিচ্ছে না, শুধুমাত্র উত্তরবঙ্গে লেগে থাকছে। উত্তরবঙ্গটা কমে গেলেই যে যখন 12 তারিখের দিকে আমরা দেখতে পাচ্ছি যে উত্তরবঙ্গে কিন্তু বৃষ্টিপাতগুলো আগের থেকে অনেকটা কমে যাচ্ছে। অর্থাৎ যেটা খুব বিরাট আকারে চলছিল সেগুলো যে ভারী অতি ভারীগুলো সেগুলো কিন্তু উত্তরবঙ্গের দিকে আবার কমার একটু চেষ্টা করছে। ওইগুলোতে কমে গেলেই আমাদের এখানে বৃষ্টিপাত ঢুকতে শুরু করবে। এক্সপেক্টেড যে তাই এই সময়তে আবার একটু বৃষ্টিপাতের ফোরকাস্ট পাওয়া যাচ্ছে, যেটা দক্ষিণবঙ্গের দিকে পাওয়া যাচ্ছে। সেক্ষেত্রে এই যে 12 তারিখ মানে প্রায় দ্বিতীয় সপ্তাহের শেষ, যেখান থেকে বর্ষার একটা ইঙ্গিত পাওয়া কথা বলা হচ্ছে যে হতে পারে যেভাবে এগোচ্ছে, সেক্ষেত্রে আগামী কয়েকদিন একটু শুকনোই থাকবে, মানে বিশেষ করে 5 তারিখের পর থেকে। তবে 4 তারিখ 5 তারিখ পর্যন্ত বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত রয়েছে। তার মানে লোকাল মেঘ যেভাবে এগোচ্ছে তাতে যদি মেঘ হয় তাহলে সেই বৃষ্টিপাত হতে পারে। ইতিমধ্যে আমরা আরও একবার দেখে নেব যে মেঘের কী পরিস্থিতি রয়েছে, দেখলেই বুঝতে পারবেন। মেঘ যেটা উঠেছিল দেখলেই বুঝতে পারেন, দেখুন এই যে মেঘটা উঠছে আস্তে আস্তে, তো এই দিকগুলোতে এখনও রয়েছে। তো এই মেঘ বড় হলে যে বড় হচ্ছে আস্তে আস্তে, এগুলো যদি একটু বৃদ্ধি হয়, একটু এগোতে পারে তবেই হবে, না হলে কিন্তু এই মালদার দিকে একটা বৃষ্টিপাত রয়েছে এগুলোতে। সুতরাং যদি না হয় তাহলে কিন্তু শুকনো থাকবে, যদি হয় সেটা কিন্তু অনেকটা রাতেও হবে, মানে রাত হবে। এইগুলো যে একটু উঠতে পারে তাহলে এগুলোতে যে ফোরকাস্ট রয়েছে তাতে কিন্তু হতে পারে সেটা রাত হতে পারে, না হলে কিন্তু মোটামুটি বেশিরভাগ এলাকাটাই বৃষ্টিহীন থাকতে পারে। তাও আমরা রাতের আপডেট অবশ্যই দেখব নতুন করে কোনো মেঘ তৈরি হলো কি না, এরকমভাবে রয়েছে ব্যাপারটা। ধন্যবাদ।